630 খ্রিস্টাব্দ অষ্টম হিজরির রমজান মাস সূচিত হয়েছিল মুসলমানদের এক সোনালী ইতিহাস মক্কা বিজয়। মক্কা বিজয়ের 2 বছর পূর্বে মুসলমানদের মধ্যে একটা চুক্তি হয়েছিল, যার পর্ব ইতিপূর্বে প্রচারিত হয়েছে, অর্থাৎ হুদায়বিয়ার সন্ধি। সেখানে একটি পয়েন্ট ছিল, মুসলমান এবং কাফেরদের মধ্যে 10 বছর পর্যন্ত যুদ্ধ বন্ধ থাকবে এবং তাদের মধ্যে যে সমস্ত ছোট ছোট গোত্র আছে, প্রত্যেক গোত্র চাইলে যে কারোর সাথে বন্ধুত্ব রাখতে পারবে, চাইলে কুরাইশদের সাথে কিংবা মুসলমানদের সাথে। 2টি গোত্র ছিল খুবই প্রসিদ্ধ, একটা হলো বনু বকর আর একটা ছিল বনু খুজা। তাদের মধ্যে পূর্ব থেকে শত্রুতা বিদ্যমান ছিল। হুদায়বিয়ার সন্ধির আগ পর্যন্ত তারা একে অন্যকে মোটেও সহ্য করতে পারত না। ইসলাম এবং কুরাইশদের সাথে সন্ধি হওয়ার পরে তারা কিছুটা দমে ছিল। মক্কার কুরাইশরা মুসলমানদেরকে একেবারে দুর্বল এবং তুচ্ছ তাচ্ছিল্য মনে করত, কিন্তু যখন খাইবার বিজয় হয়েছে মুসলমানদের ব্যাপারে কুরাইশরা ভাবতে শুরু করলো, অর্থাৎ তাদের বিরুদ্ধে কথা বলতে হুঁশিয়ারে বলতে হবে। সেই সুবাদে বনু বকর, তারা যেহেতু বনু খুজার থেকে তুলনামূলক শক্তিশালী ছিল, তখনকার শক্তিশালী গোত্র কুরাইশদের সাথে তারা যুক্ত হয়েছিল। অন্যদিকে বনু খুজা মুসলমানদের সাথে বন্ধুত্ব স্থাপন করল। এভাবে দিন যেতে লাগলো। কুরাইশরা মুসলমানদেরকে একেবারে দুর্বল মনে করত, কিন্তু যখন খাইবার বিজয় হলো তারা একটু নড়ে চড়ে বসলো, ভাবতে লাগলো মুসলমানদেরকে এত সহজে পরাজয় করা যাবে না। সে কারণে তারা যে 10 বছরের চুক্তি হয়েছিল কারো মধ্যে যুদ্ধ হবে না, সেটার প্রতি তারা জোর তাগাদা দিতে লাগলো, যাতে এই চুক্তি কোনো মতে ছিন্ন না হয়। কিন্তু তাদের বন্ধুগোত্র বনু বকর এক অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে ফেললো। সেটা হলো, বনু খুজা যেহেতু মুসলমানদের পক্ষ নিয়েছিল, সেক্ষেত্রে কুরাইশরাও তাদেরকে একটু অন্য চোখে দেখত। বনু খুজা বসবাস করত ওয়াথির নামক একটি স্থানে। তারা বনু বকর রাতের আধারে কুরাইশদের সহযোগিতায় তাদেরকে নির্বিচারে ঘুমন্ত অবস্থায় হত্যা করলো। এমনকি বনু খুজা আশ্রয় নেওয়ার জন্য যখন কাবা চত্বরে গিয়েছিলেন, সেখানেও তারা তাদেরকে নির্বিচারে হত্যা করেছিল। তখন বনু খুজার সর্দার এবং আরও কিছু মানুষ মিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার চাইল। হুদায়বিয়ার সন্ধির মধ্যে একটি চুক্তি ছিল, যদি কেউ কোনো গোত্র অপর গোত্রের উপর হামলা করে বসে, তাহলে চুক্তি বাতিল বলে পরিগণিত হবে। যেহেতু কুরাইশদের বন্ধুদল বনু বকর বনু খুজার উপর আক্রমণ করেছে, সেই ক্ষেত্রে আইন মোতাবেক চুক্তি বাতিল বলে পরিগণিত হলো। এখন তারা বুঝতে পারলো মুসলমানরা আমাদের উপর যে কোনো সময় এর প্রতিশোধ গ্রহণ করতে পারে, যেহেতু বনু খুজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার দায়ের করেছেন। এখন কুরাইশরা ভীত সন্ত্রস্ত হয়ে উঠল। পরে তারা তাদের নেতা আবু সুফিয়ানকে পাঠালো চুক্তি নবায়ন করার জন্য। যখন আবু সুফিয়ান মদিনা মুনাওয়ারায় আসলো, হযরতে উম্মে হাবিবা অর্থাৎ তার মেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীর ঘরে গিয়ে যখন বসতে চাইলো, উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাদর উঠিয়ে নিলেন। তখন আবু সুফিয়ান জিজ্ঞেস করলো, আমি কি এই চাদরের অনুপযোগী, নাকি চাদরটা আমি বসার অনুপযোগী? হযরত উম্মে হাবিবা বললেন, এই চাদরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেন, আর আপনি রাসূলুল্লাহর শত্রু। কোন রাসূলুল্লাহর শত্রুকে আমি এমন পবিত্র চাদরে বসতে দিতে পারি না। আবু সুফিয়ান তৎক্ষণাৎ নিজের মেয়ের ঘর থেকে রাগান্বিত অবস্থায় বেরিয়ে আসলো, সোজা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, গিয়ে বলল, আমাদের চুক্তি আগের মতো বহাল আছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সাড়া দিলেন না। রাসূলুল্লাহর সাড়া না পেয়ে সোজা গেলেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুর কাছে, উনিও কোনো সাড়া দিলেন না। এরপরে ফারুক আজম, এরপরে মাওলা আলী শের খোদা, সবার কাছে যাওয়ার পর তিনি দেখতে পেল কেউ তার কথায় সাড়া দিলেন না। পরবর্তীতে সে মক্কায় ফিরে আসলো এবং সবাইকে উচ্চ গলায় বলতে লাগলো, এই মক্কাবাসীরা, তোমাদের আর কেউ বাঁচাতে পারবে না। যেহেতু আমি গিয়েছিলাম চুক্তি নবায়ন করতে, আমি কোনো সুখবর নিয়ে আসতে পারিনি। মজার ব্যাপার হলো, কাফেররা জানতো তাদের উপর অতি শীঘ্রই এর প্রতিশোধ নেওয়া হবে, কিন্তু এত তাড়াতাড়ি যে মুসলমানগণ তাদের উপর বিজয় নিয়ে আসবে, এটা তারা কখনো কল্পনাও করতে পারেনি। অন্যদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে বলে দিলেন, তোমরা যুদ্ধের প্রস্তুতি নাও, কিন্তু যুদ্ধ কোথায়, কার সাথে, কখন হবে, সব কিছু তিনি গোপন রাখলেন। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে নিকটতম সাহাবীরা পর্যন্ত এর ব্যাপারে জানতেন না। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে আরও বেশি গোপন রাখার জন্য একটি ছোট দলকে রোমানদের উদ্দেশ্যে পাঠিয়ে দিয়েছেন, যাতে মানুষ মনে করে যুদ্ধ হয়তো অন্যদিকে হবে, অর্থাৎ মক্কা মুকাররমার দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ধরনের নজর নেই। বছরে এক অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে বসলো রাসূলুল্লাহর এক সাহাবী হযরতে হাতিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত হাতিব একটি গোপন চিঠি লিখলেন মক্কাবাসীদের কাছে। সেখানে
তিনি লিখলেন, মদিনায় পাকে খুব জোরে সুরে যুদ্ধের প্রস্তুতি চলছে, হতে পারে এই যুদ্ধ তোমাদের বিরুদ্ধে, সুতরাং প্রস্তুত থেকো। চিঠিটি দিলেন উম্মে সারা নামক এক দাসীকে। অন্যদিকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই খবর তার প্রিয় হাবিবকে জানিয়ে দিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী এবং হযরত জুবাইর রাদিয়াল্লাহু আনহুমাকে সাথে করে পাঠালেন। বললেন, রওজা খাক নামক জায়গা পর্যন্ত না গিয়ে তোমরা থামবে না। সেখানে গিয়ে একজন নারী দেখতে পাবে, তার কাছ থেকে একটা চিঠি পাবে, সেটা নিয়ে দ্রুত আমার কাছে ফিরে আসবে। হযরত আলী এবং হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা খুব দ্রুত ঘোড়া চালিয়ে সে স্থানে গিয়ে পৌঁছলেন। যাওয়ার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মতে এক নারীকে দেখলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, তোমার কাছে যে চিঠি আছে সেটা হস্তান্তর করো। সে নারী বলল, আমার কাছে কোনো চিঠি নেই। কিন্তু হযরত আলী বললেন, যেহেতু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূলের কথা কখনো মিথ্যা হতে পারে না, সুতরাং চিঠি দাও। পরে তিনি যখন কঠোর ভাষায় বললেন, সে মেয়ে চিঠি দিতে বাধ্য হয়েছিল। হযরত আলী সে চিঠি নিয়ে দ্রুত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফিরে আসলেন এবং জানলেন এই কাজ করেছে হযরত হাতেব। তিনি হযরত হাতেবকে ডাকলেন, জিজ্ঞাসা করলেন, এই কাজ কেন করলে? হযরত হাতেব বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আপনার সাথে হিজরত করে মদিনায় ফিরে এসেছি, তখন আমার বাচ্চা, আমার পরিবার মক্কায় রয়ে গেছে। আমি যদি তাদেরকে এই সংবাদটা দিতে পারি, তাহলে হয়তো তারা আমার পরিবারের প্রতি একটু সদয় হবে। সে কারণে আমি এই সংবাদটা দিয়েছি, আমার কাছে অন্য কোনো উদ্দেশ্য ছিল না। তখন হযরতে উমর ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে অনুমতি দেন, আমি হাতেবের গর্দান ফেলে দিব। রাসূলুল্লাহ বললেন, না, তা হতে পারে না। সে আমার একজন সাহাবী এবং সে বদরে অংশগ্রহণ করেছে, তার অন্তরে অন্য কোনো উদ্দেশ্য ছিল না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ক্ষমা করে দিলেন। আর ইত্যবসরে রওয়ানা হলেন 10,000 সাহাবী নিয়ে মক্কার অভিমুখে। পঞ্চম হিজরিতে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য কাবা থেকে 10,000 মানুষ মদিনায় গিয়েছিল। আর আজ মদিনা থেকে 10,000 মানুষ কাফেরদের বিরুদ্ধে মক্কার অভিমুখে রওনা হয়েছে। রাসূলুল্লাহর প্রজ্ঞা কেমন দেখুন। তিনি 10,000 সাহাবী নিয়ে মক্কার কাছাকাছি চলে এসেছেন, কিন্তু একজন কাফেরও জানতেন না তিনি যে যুদ্ধের জন্য একেবারে নীরবে নিবৃত্তে তাদের নিকটে চলে আসবে। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটু প্রজ্ঞার পরিচয় দিলেন। বললেন, তোমরা যেহেতু খাবারের জন্য আগুন জ্বালাবে, তোমরা 10,000 মানুষ যদি আলাদা আলাদা করে আগুন জ্বালাও, তাহলে তোমাদের সংখ্যাটা আরও বড় মনে হবে। যখন 10,000 আগুন একসাথে জ্বলে উঠল, মক্কাবাসীরা সবাই আতঙ্কিত হয়ে পড়ল। তারা বুঝে গেল, আজ আমাদের শেষ দিন, হয়তো আমরা আর রক্ষা পাবো না, কারণ এত সংখ্যক মুসলমান আজ আমাদের বিরুদ্ধে একত্রিত হয়েছে। কুরাইশ নেতা আবু সুফিয়ান কাল বিলম্ব না করে দ্রুত ছুটে গেলেন রাসূলুল্লাহর কাছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু সুফিয়ান, তোমার কি এখনো সময় আসে নাই? আর কতদিন তুমি মিথ্যা দিয়ে সত্যকে ঢেকে রাখবে? তখন আবু সুফিয়ান রাসূলুল্লাহর হাতে ইসলাম গ্রহণ করলেন। ইসলাম গ্রহণের পর হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা গেলেন। তিনি যদিও বা আগে মুসলমান হয়েছিলেন, আজকে ইসলাম প্রকাশ করার দিন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আবু সুফিয়ান একজন সম্মানিত মানুষ, আপনি যদি তাকে একটু সম্মান দেন, তার ইজ্জত বাড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে আগামীকাল আবু সুফিয়ানের ঘরে যে প্রবেশ করবে সে নিরাপদ। আবু সুফিয়ান বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে আর কয়জনের বা স্থান হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে এতটুকু বলে দাও, আগামীকাল যার ঘরের দরজা বন্ধ থাকবে সে নিরাপদ। অর্থাৎ আপন আপন ঘরে অবস্থান করলেও তার কোনো ক্ষতি করা হবে না। এবং আরও বলেছেন, যদি কাবা চত্বরে এসে কেউ উপস্থিত হয়, হানায়ে কাবার, তাহলে সেও নিরাপত্তা লাভ করবে। আবু সুফিয়ান এসে এই ঘোষণা করলেন। এই ঘোষণা করার পর সবাই আশ্বস্ত হলেন। অন্যদিকে রাসূলুল্লাহ আগেই বলে রেখেছেন, পরের দিন আবু সুফিয়ানকে কোনো উঁচু স্থানে যাতে রাখা হয়, যাতে সে মুসলমানদের দলে দলে মক্কায় প্রবেশ করা সচক্ষে দেখতে পায়। আজ থেকে 8 বছর পূর্বে হিজরতের রাতে মাত্র একজন প্রিয় সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সঙ্গে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করেছিলেন। আর আজ ঠিক 8 বছর পর 10,000 মুসলমান নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় প্রবেশ করছেন এবং সমস্ত সাহাবীদের বলে দিয়েছেন অন্যায়ভাবে যাতে কাউকে হত্যা করা না হয়। সবাই দলে দলে মক্কায় প্রবেশ করলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের পিঠে চড়ে মক্কায় প্রবেশ করার সময় তিনি মাথাকে অবনত করে ঢুকলেন, অর্থাৎ আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশের মাধ্যমে তিনি মক্কায় প্রবেশ করলেন। অন্য কেউ হলে হয়তো দাম্ভিকতার পরিচয় দিত, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানেও এত বড় বিজয় সংগঠিত হওয়ার পরেও তিনি আপন মাথাকে নিচু করে আল্লাহর দরবারে কৃতজ্ঞতা জানিয়ে তিনি মক্কায় প্রবেশ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে এসে মক্কা মুকাররমার চাবি তলব করলেন। চাবি ছিল উসমান বিন তালহার কাছে। হিজরতের আগে যখন রাসূলুল্লাহ তার কাছে চাবি চেয়েছিলেন, সে বলেছিল, আমি এই চাবি যে কাউকে দিব, কিন্তু আপনাকে দেব না।
যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় পাকে যাচ্ছেন, তখন সে মনে মনে বলছিল, আজ তিনি মক্কা ছেড়ে মদিনায় যাচ্ছেন, তিনি কি আর কখনো আমার কাছ থেকে চাবি নিতে পারবেন? আজ তার মাথাও লজ্জায় নিচু হয়ে গেল। রাসূলুল্লাহকে চাবি দিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাবি নিয়ে মক্কা শরীফে প্রবেশ করলেন। খানায়ে কাবায় যত মূর্তি ছিল সমস্ত মূর্তি অপসারণ করলেন। একটু বলে রাখি, এখানে মূর্তি ছিল 360। কেন জানেন? আরবিরা এত বেশি কুফুরিতে আসক্তি ছিল, তারা 360 দিনে 360 মূর্তির পূজা করত। একদিন যে মূর্তির পূজা করত, দ্বিতীয় দিন সে মূর্তির পূজা আর করতো না। এভাবে তারা 360 দিনে 360 মূর্তির পূজা করত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরকের মূলোৎপাটন করলেন, সমস্ত মূর্তি সেখান থেকে অপসারণ করলেন এবং হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাবা শরীফের ছাদে উঠে আজান দেওয়ার নির্দেশ দিলেন। হযরতে বেলাল আজান দিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করলেন। সর্বশেষ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে বললেন, আজ আমি এমন একজনকে চাবি দিব যার থেকে কিয়ামত পর্যন্ত আর কেউ চাবি ছিনিয়ে নিতে পারবে না। সকলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একত্রিত হলেন, চিন্তা করতে লাগলেন এই চাবি কার ভাগ্যে জুটবে। সবাই সে অপেক্ষায় রইলেন। কিন্তু আশ্চর্যের বিষয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাবি তাকেই দিলেন ইতিপূর্বে চাবি যার কাছে ছিল এবং তিনিও মুসলমান হলেন। তার নাম ছিল উসমান বিন তালহা। এভাবে তিনি যে ভালোবাসার প্রতিচ্ছবি স্থাপিত করেছেন তা গোটা বিশ্বের ইতিহাসে বিরল। আর কোনো ইতিহাস এমন দেখা যায় না, যারা নিজের জানের শত্রু ছিল, নিজের বিরুদ্ধে আজীবন যুদ্ধে লিপ্ত ছিল, তেমন মানুষদেরকে তিনি আজ দয়াপরবশ হয়ে ক্ষমার ঘোষণা দিয়েছেন। এমন কি যে আবু সুফিয়ান ইতিপূর্বে মুসলমানদের এত বড় ক্ষতি সাধন করেছিল, ইসলাম গ্রহণের কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ক্ষমা করে দিলেন। যে হিন্দা রাসূলুল্লাহর চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজা চিবিয়ে খেয়েছিল, তাকে পর্যন্ত রাসূল পাক আজ ক্ষমা করে দিলেন। এভাবে তার মহানুভবতা দেখে সবাই ইসলাম ধর্মে দীক্ষিত হলেন। রাসূলুল্লাহ এবার সবার সামনে জিজ্ঞেস করলেন, তোমরা বলো আজ আমার সম্পর্কে তোমাদের ধারণা কি? সবাই বললেন, আনতা করিম ইবনে করিম, আপনি আজ আমাদের প্রতি দয়া করবেন, এটাই আমাদের আশা। রাসূলুল্লাহ বললেন, আজ আমি তোমাদের সাথে সেটাই করব যা হযরতে ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদের সাথে করেছিলেন, অর্থাৎ আজ আমি তোমাদের থেকে কোনো প্রতিশোধ গ্রহণ করব না। লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আমি আজ তোমাদের সবাইকে ক্ষমা করে দিলাম। মক্কা বিজয় হলো, সবাই আনন্দে উদ্ভাসিত। অন্যদিকে এতদিন পর্যন্ত কুরাইশদের সাথে মিলে রাসূলুল্লাহর সাথে যারা শত্রুতামিতে লিপ্ত ছিল, হুনাইন এবং তায়েফের কাফেরেরা সবাই একত্রিত হয়েছে রাসূলুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। মক্কা বিজয়ের মাত্র 14 দিন পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত নিলেন হুনাইন অভিযানে যাবেন। কিন্তু যে কাফেলা তিনি মদিনা পাক থেকে মক্কায় নিয়ে এসেছেন, সে কাফেলার সাথে যুক্ত হয়েছে নবদীক্ষিত অনেক মুসলমান। তারা সহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুনাইন অভিযানের দিকে বের হলেন। কিন্তু সংখ্যার আধিক্য ছিল, নব মুসলমান ছিল। অনেকে ভাবতে লাগলো যেখানে মুসলমানদের অল্প স্বল্প থাকা সত্ত্বেও হারানো মুশকিল ছিল। 313 জন ছিল বদরে মুসলমান, বিপরীতে ছিল 1000। এরপরও মুসলমান বিজয় হয়েছে। আজ আমরা 12,000। এত সৈন্য থাকা সত্ত্বেও হুনাইন এবং তায়েফের কাফের মুশরিককে আমাদের থেকে বিজয় ছিনিয়ে নিতে পারবে? মনে মনে তাদের ভিতরে এই উৎসাহ জাগতে লাগলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এটা জানতে পারলেন, তিনি ব্যথিত হলেন। বলতে লাগলেন, আল্লাহর উপর তাওয়াক্কুল ছেড়ে দিয়ে নিজেদের শক্তিমত্তার উপর নির্ভরতা, এটা তো একটা বড় বোকামি। যেমন কাজ তেমন কথা। যেহেতু তারা নিজেদের উপরে আত্মনির্ভরশীল ছিল, দেখা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলমান সৈন্যসহ সকলে মিলে হুনাইনের নিকটবর্তী গিয়ে পৌঁছলেন। অন্যদিকে যখন বনু সাকিফ এবং বনি হাওয়াজিন জানতে পারলো মুসলমানগণ তাদের নিকটে চলে এসেছে, তখন তারা রাতের আধারে হুনাইনে যাওয়ার পথে দুই ধারে রাতের আধারে তাদের স্থান দখল করে নিল। যখন সকালবেলা মুসলমানগণ হুনাইনের পথে রওনা হবেন, ঠিক সে সময় তারা উভয় দিক থেকে তীর নিক্ষেপ করে মুসলমানদেরকে ছত্রভঙ্গ করতে লাগলো। মুসলমানগণ পিছু হটতে লাগলেন। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন স্থানে দণ্ডায়মান ছিলেন, তিনি পিছু পা হননি এবং মুসলমানদের বললেন, তোমরা কিসের ভয়ে পলায়ন করছো? সামনে এগিয়ে চলো, আল্লাহর উপর নির্ভরতা রেখে তোমরা সামনের দিকে এগিয়ে চলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই ঘোষণা দিলেন, সাহাবায়ে কেরামদেরকে যখন আশ্বস্ত করলেন তোমরা এগিয়ে চলো, এবং সাথে ছিলেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও যখন সবাইকে উৎসাহিত করলেন, মুসলমানগণ যখন সামনের দিকে এগিয়ে যেতে লাগলো এবং কাফেরদের উপর যখন চড়াও হতে লাগলো, সমস্ত হাওয়াজিন এবং সমস্ত তায়েফবাসী সেখান থেকে পলায়ন করতে বাধ্য হয়েছিল। এমনকি তারা ঘোষণা করেছিল যুদ্ধে আসার আগে হাওয়াজিন এবং তায়েফবাসীরা
তাদের যত সন্তান সন্ততি এবং স্ত্রীগণ আছেন সবাইকে যেন সাথে নিয়ে চলে আসে। কেননা যদি ঘরের মধ্যে সন্তান সন্ততি স্ত্রী পুত্র রেখে আসে তাহলে তাদের মায়ায় যুদ্ধে স্থির থাকা সম্ভব হবে না। সে কারণে তারা কৌশল হিসেবে সবাইকে নিয়ে এসেছিল। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সাহাবীগণ যখন বীর দর্পে লড়তে লাগলেন তখন তারা তাদের সন্তান সন্ততি এবং নারীদের ফেলে পলায়ন করতে বাধ্য হয় এবং তায়েফের একটি দুর্গে গিয়ে তারা আশ্রয় গ্রহণ করে। বলে রাখি, বনে সকিব ছিল সেই গোত্র যারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইতিপূর্বে যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মুকাররমা থেকে তাদেরকে ইসলামের দাওয়াত দিতে গিয়েছিলেন হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহুর সাথে, তখন পাথর মেরে তাকে রক্তাক্ত করেছিলেন। আজকে সে বনে সকিব আবার হাওয়াজিনদের সাথে মিলিত হয়ে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে শুরু করলো। অবশেষে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সেই দুর্গ ঘেরাও করলেন। প্রায় 2 সপ্তাহ পর্যন্ত তাদেরকে অবরোধ করে রাখলেন, কিন্তু কেউ সেখান থেকে বের হয়নি। অবশেষে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, দুর্গের ভিতরে যে সমস্ত গোলামরা আছে, কৃত দাসদাসী আছে, তারা যদি মুসলমান শিবিরে আশ্রয় গ্রহণ করে তাদেরকে মুক্ত করে দেওয়া হবে। তায়েফরা ইসলামের সৌন্দর্য দেখতে আরম্ভ করলো। অধিকাংশ দাসদাসী সেখান থেকে বের হয়ে মুক্ত বাতাসে মুসলমানদের সাথে মিলিত হলো। 2 সপ্তাহের প্রত্যেক দিন হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দুর্গের সামনে গিয়ে বলতেন, যদি তোমাদের কারো সাহস থাকে আসো আমার সাথে লড়ো, কিন্তু কেউ সেই সৎ সাহস দেখাতে পারেনি। অবশেষে 2 সপ্তাহ পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের থেকে অবরোধ উঠিয়ে দিলেন। তাদের মধ্যে যারা বন্দী হলো এবং যে সমস্ত যুদ্ধলব্ধ মাল অর্থাৎ গনিমত পাওয়া গিয়েছিল সবগুলো নিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ফিরে আসলেন। মক্কায় আসার পর তিনি যুদ্ধলব্ধ মাল সবার মাঝে বন্টন করতে লাগলেন, কিন্তু অধিকাংশ সম্পদ তাদেরকে দিলেন যারা ইতিপূর্বে মুসলমান হয়েছেন। অর্থাৎ হযরত আবু সুফিয়ান সহ যারা ইতিপূর্বে নবম মুসলমান হয়েছেন তাদেরকে এখান থেকে মাল সম্পদ দিতে লাগলেন। এটা দেখে আনসারীদের কেউ কেউ একটু মনক্ষুণ্ণ হলো। তারা বলতে লাগলো, আমাদের তরবারি থেকে মক্কাবাসীদের রক্ত এখনো শুকায়নি, অথচ আজ রাসূলুল্লাহ আমাদেরকে না দিয়ে যুদ্ধলব্ধ মাল কুরাইশদের দিচ্ছেন। হয়তো এটা তার সম্পর্কের কারণে, যেহেতু তিনি এখানেই বড় হয়েছেন। এ কথা যখন রাসূলুল্লাহ শুনেছেন তিনি সমস্ত আনসারীদেরকে একত্রিত করলেন। আনসারীরা বুঝতে পারলো, যারা বয়োবৃদ্ধ ছিল সকলে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমরা এমন কথা বলিনি, বলেছেন যারা অপ্রাপ্ত, হয়তো তারা না বুঝে এমন কথা বলেছেন, তারা বুঝতে পারেননি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে একটি কথাই বলেছিলেন, হে আনসারীগণ, তারা আমার থেকে সমস্ত মাল সম্পদ নিয়ে যাক। হ্যাঁ, একটু বলে রাখি, এখানে মূলত আনসারীরা মনে মনে ভেবেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে কুরাইশদের দিতে লাগলেন হয়তো তিনি এখানে থেকে যাবেন, তিনি আর মদিনায় যাবেন না। রাসূলুল্লাহ সেই ভুল ভাঙার জন্য আনসারীদের বললেন, হে আনসারীগণ, তারা সকল কিছু নিয়ে যাক, আর তোমরা আমি নবীকে নিয়ে যাবে। তারা সব কিছু নিয়ে মক্কায় থেকে যাবে, আর তোমরা আমি নবীকে নিয়ে মদিনায় ফিরে যাবে। এতে কি তোমরা খুশি নয়? আনসারীগণ এ কথায় এমন খুশি হলেন, তাদের যত আপত্তি ছিল সমস্ত আপত্তি ভুলে গিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে তারা যার পরনায় আনন্দিত হলো। রাসূল আকরাম দোয়া করলেন, হে আল্লাহ, তুমি আনসারীদের উপর দয়া করো, আনসারীদের সন্তান সন্ততির উপর দোয়া করো। এভাবে তিনি তার সঙ্গীদের নিয়ে আবারও সেই মদিনায় ফিরে আসলেন, যে মদিনায় তিনি হিজরত করে আল্লাহর ইচ্ছায় আগমন করেছিলেন। আবারও তিনি সেই মদিনায় ফিরে গেলেন। এভাবেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাবাসীদেরকে খুশি করলেন এবং ঠিকই তিনি তার কথা রাখলেন। মদিনাবাসীদের সাথে তিনি মদিনায় ফিরে গেলেন। আজও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মদিনায় শায়িত আছেন। প্রত্যেক বছর লক্ষ লক্ষ মানুষ মক্কা শরীফে যেমন আসে, আবার মদিনা শরীফেও যায়। যদি তিনি সেখানে না থাকতেন তাহলে কোনো মানুষ আর মদিনায় যেতেন না। আনসারীদের তো এটাই চাওয়া ছিল, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মদিনায় থাকবেন, আর সকলেই ভালোবাসার টানে এই নবীকে আমাদের এই মদিনায় পাকে দেখতে আসবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।